হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল ইজি কুকিং উইথ নাসরিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি খুব সহজে বানানো যায় এরকম একটা রেসিপি। এটা খেতে খুবই সুস্বাদু এবং খুব ঝটপট অল্প কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে নেওয়া যায়। এটা হলো আমাদের খিচুড়ি। একটু নরম খিচুড়ি এটা। আর এটা বানাতে যেমন সহজ, খেতে তেমনি টেস্টি। চলুন তাহলে দেখা যাক আমরা কিভাবে বানাবো এটা। এর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি ১ কাপ চাল। চালটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, বাসমতি বা পোলাওয়ের চাল যেটা হয়। আমি এখানে জেসমিন রাইস নিয়েছি, এটা আমার খুব ফেভারিট। এখানে আছে আমার ১/২ কাপ মসুরের ডাল, ১/২ কাপ মুগ ডাল, ১ আ কাপ আ পেঁয়াজ কুচি। আর মসলার জন্য আমার কাছে আছে ১/২ চা চামচ হলুদ গুঁড়ো আর ১ চা চামচ শুকনো মরিচ গুঁড়ো। শুকনো মরিচটা আপনি আপনার পছন্দ মতো আম নিতে পারেন। যদি ঝাল কম খেতে চান একটু কম নিতে পারেন। বা বেশি খেতে চাইলে বাড়িয়েও দিতে পারেন। আর এখানে আছে আমার ১ চা চামচ আদা। আপনারা দেখতে পাচ্ছেন আমি আদাটা খুব ফাইন করে বাটিনি। কারণ আদাটাকে একটু ছেঁচে একটু রাফ করে রাখলে যেটা হয় এর সুগন্ধটা থেকে যায়। আর এখানে আমি নিয়েছি ১ চা চামচ আ লবণ। লবণটাও আপনারা আপনাদের পছন্দ মতো আ ভ্যারি করে নিতে পারেন, কমিয়ে বা বাড়িয়ে। আর এখানে আছে আমার ২ টো তেজপাতা। আর আছে আ এখানে দারচিনি, আ ২-৩ টা নিয়ে নিয়েছি, স্টিক নিয়ে নিয়েছি। এখানে আছে আমার ৪ টা আ এলাচ। এলাচগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি। আর আছে এখানে সামান্য কয়টা আ লবঙ্গ। এই সামান্য কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব ঝটপট আমরা আম আমাদের খিচুড়িটা বানিয়ে ফেলতে পারবো। এখানে আমি একটা ফ্রাইং প্যানে আ মুগ ডালগুলি দিয়ে দেবো। দিয়ে এটাকে হালকা করে ভাজবো। এটা আমি মিডিয়াম হিটে রেখেছি এবং একটু মিনিট ২ এক মাথা হয়তো লাগবে। হালকা সোনালি করে ভেজে নিলে এর একটা খুব সুন্দর সুগন্ধ আসে। আমি এটাকে একটু হালকা বাদামি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আম আমাদের মুগ ডাল খুব সুন্দর হালকা রং হয়েছে, একটু ব্রাউনিশ আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে আমি এটাকে আমার ইন্ডাকশন থেকে সরিয়ে নেব। আমি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে ১/২ কাপ তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি গরম মসলাগুলো দিয়ে দেব। সামান্য একটু ভেজে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়েচেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা বাদামি রং হয়ে গেছে। এখন আমি এক এক করে আমার চালটা দিয়ে দেব। চালটা একটু ভাজবো। একটু যখন চালটা একটু ওপেক হয়ে যাবে, সাদাটে হয়ে আসবে, তখন আমি এক এক করে আমার ডাল দুটো দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডালগুলো আমি আলাদা করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি মসুর ডালটা দিলাম। এটা আমি আলাদা করে ধুয়ে নিয়েছি কারণ মসুর ডালটা একটু কচলে কচলে ধুতে হয়। আর মুগ ডালটা সামান্য একটু ধুলেই হয়ে যায়, আর অল্প ধোয়ার দরকার আছে কারণ এটা মুগ ডালটা বেশি ধুতে গেলে যে সুন্দর সুগন্ধ সেটা চলে যায়। সেই কারণে আমি মসুরের ডাল আর মুগ ডাল আলাদা করে ধুয়ে নিয়েছি। এবার আমি হলুদ আর মরিচটা দিয়ে দেব।
দিয়ে সবকিছু একটু ভাজা ভাজা করব। এবার আমি পানি দেব। এই পানিটা আপনারা কতখানি দেবেন, এটা যেহেতু আমি খুব নরম খিচুড়ি করছি, আমি ৩ গুণ পানি দেব। যার চাল আর ডাল নিয়েছি, আমি চাল ডাল মিলে ২ কাপ নিয়েছি, কাজে আমি তার ৩ গুণ পানি দেব। অনেক সময় অনেকে ৪ গুণও দেন, সেটা আপনাদের ওপরে। তো আমি আজকে ৩ গুণ পানি দিয়ে করছি। আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি আদা দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিচ্ছি লবণ। নেড়ে দিলাম। এটা এবার আমি ঢেকে দেব। ঢেকে এটা রান্না হতে মোটামুটি ২০ থেকে ২৫ মিনিট লাগে। এটা আপনার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে। তো আমি ১০ মিনিট পরে আবার চেক করব। ইতিমধ্যে আমি একটু মিডিয়াম হিটে রান্না করছি। ১০ মিনিট পরে আমি এটাকে একটু দেখছি। আরও কিছুক্ষণ রেখে দেব। মাঝে মাঝে একটু চেক করবেন। আমাদের খিচুড়ি প্রায় হয়ে এসছে। আমি এই পর্যায়ে ২ টো কাঁচামরিচ দেব। এটা সম্পূর্ণ ফ্লেভারের জন্য, এবং দিয়ে ঢেকে রাখবো মিনিট ৫ এ। এটা অপশনাল, যদি আপনারা না চান তাহলে আপনারা নাও দিতে পারেন। কাঁচামরিচটা দিয়ে আমি আর ৫ মিনিট খুব লো হিটে রেখে দেব। আমাদের খিচুড়ি রেডি। এখন আমি আমার ইন্ডাকশনটা অফ করে দিয়ে এটা আমি চুলা থেকে সরিয়ে নেব। হয়ে গেল আমাদের খুব মজার একটা রেসিপি। সহজে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আম, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, আর বেল বাটনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।